বাচ্চাদের শৈশব। আগের বাচ্চারা ছোট্ট থেকেই লেখাপড়া, খেলাধুলো, আর্ট বা গান নিয়েই থাকত। তার মধ্যেই বিকেলে পার্কে ঘুরতে যেত বড়দের হাত ধরে, বন্ধুদের সাথে খেলতেও যেত। আনন্দ এবং সুষ্ঠুভাবেই দিন কাটাতো তারা। কোনো টেনশন বা চাপ কিছুই ছিল না। বড় হয়ে তারা মানুষের মতন মানুষ হতো। এখনকার বাচ্চাদের মতো নয়। ওই সব বাচ্চারা বড় হয়ে সমাজের এবং পরিবারের একজন অ্যাসেট হয়ে বের হতো। এখনকার বাচ্চাদের শৈশবের আনন্দ তো তারা ভুলেই গেছে। একটু বড় হতে হতেই পড়ার চরম চাপে তারা মানসিক কষ্টে ভোগে। বাবা মা একসাথে নাচ, গান এবং ক্লাসে একদম ফার্স্ট হতে হবে, সব কিছুই একটি সন্তানের মধ্যেই দেখতে চায় তারা। ছোট্ট বয়সেই চোখে চশমা, পিঠে বইয়ের বোঝা। ভোর হতেই শুরু হয়ে যায় তাদের স্কুল। বাড়িতে স্কুল থেকে ফিরেও টিচারের পর টিচার। তাদের যেন দম ফেলারও সময় থাকে না। হয়তো রাত 10টায় তারা কোনো রকম ভাবে ক্লান্ত শরীরে সামান্য কিছু খেয়ে ঘুমিয়ে পড়ে। এরা জীবনের প্রকৃতি সব কিছুই যেন অবাক চোখে দেখে। তারা জীবনের প্রতি আতঙ্কিত, বীতশ্রদ্ধ হয়ে পড়ে, যেন একটি যান্ত্রিক মানুষ তৈরি করে ফেলা হচ্ছে। একটা কথা তো বলাই হয়নি, খেতে বসলে মোবাইলে কার্টুন দেখা না হলে তারা তো খাবেই না। ছোট থেকেই তারা এই মোবাইলের নেশায় পড়ে যায়। মারাও এতে প্রশ্রয় দিয়ে বাচ্চাদের জীবনটা শেষ করে দিচ্ছে তাদের অজান্তে। এইসব সন্তান একা মানুষ হতে হতে হিংসুটে ও স্বার্থপর হয়ে পড়ে। তারা না লাগে সমাজের কোনো উপকারে, আবার বড় হয়ে চরম স্বার্থপর। মা বাবাকেও তারা দেখে না। আমরা নিজেরাই তো তৈরি করে ফেলছি নিজেদের সন্তানকে এই একইভাবে। তাই আমরা যদি বুড়ো বয়সে কষ্ট পাই, তা আমাদেরই ফলপ্রসূ সন্তান, কষ্ট পাওয়া তো উচিত না। সেই জন্যই সাবধান হও। এখনও যাতে সন্তানকে এমনভাবে মানুষ করো যাতে তারা মানুষের মতো মানুষ তৈরি হয়। কণ্ঠে সুচন্দ্রা বিশ্বাস, লিখনীতেও সুচন্দ্রা বিশ্বাস।